সবাই বলে মানুষকে টাকা দিয়ে নয় তার ব্যবহার দিয়ে বিচার করতে, কিন্তু স্বার্থপর এই দুনিয়াতে কেউ কাউকে তার গুণ বা ব্যবহার দিয়ে বিচার করে না, শুধুমাত্র একটা জিনিস দিয়ে বিচার করে, সেটা হচ্ছে টাকা। যার যত বেশি টাকা আছে তার এই পৃথিবীতে দাম আছে। টাকা ছাড়া আপনার কোনো মূল্য নেই। টাকা ছাড়া আপনাকে মানুষ যেভাবে মূল্যায়ন করবে, সেই আপনিই যদি আবার অনেক টাকার মালিক হন, তখন আপনাকে সেই মানুষগুলোই অন্যভাবে মূল্যায়ন করবে। এটাই বাস্তবতা। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকেই আপনি বিপদের সময় পাবেন যদি আপনার অনেক টাকা পয়সা থাকে, কিন্তু আপনি যদি অসহায়ত্ব বোধ করেন, আপনার কাছে যখন টাকা থাকবে না, কেউই দেখবেন আর আপনার কাছে আসবে না। আপনাকে সাহায্য তো দূরের কথা, আপনার চারপাশেই কেউ দেখা দিবে না। কারণ মানুষের একটাই কাজ, তেলওয়ালা মাথায় তেল দেওয়া। যার যত মাথায় তেল আছে তার মাথায় তত বেশি তেল দিতে হবে, বাট যার মাথায় তেল নেই তাকে আর তেল দিয়ে সাহায্য করা যাবে না। আমরা একটু টাকা পয়সা হলে কতই না বাহাদুরি করি, ছোট্ট একটা জীবন নিয়ে কতই না অহংকার। একটু টাকা পয়সার মুখ দেখলেই মনে করি যে জীবনে আর কি বা আছে, অনেক কিছু পেয়ে গিয়েছি। বাট এটা আমরা কখনোই মনে রাখি না যে এখন আমাদের টাকা আছে, তাই আমাদের আশেপাশে সবাই আছে, সবাই আমাদেরকে বুঝ দিবে, সাহায্য করবে, আমাদের খোঁজ খবর নিবে। কিন্তু আমাদের যখন এই টাকা পয়সাটা থাকবে না, আল্লাহ না করুক, তখন আমাদের এই বিপদের সময় কেউই আসবে। তাই একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আজকে আমাদের টাকা পয়সা আছে, আমাদের একটা ভালো সময় যাচ্ছে, তাই বলে যে আমাদের খারাপ সময় আসবে না সেটা না। তাই সময় থাকতে ভবিষ্যতের জন্য একটু চিন্তা ভাবনা করেই বর্তমানে কাজ করতে হবে। আমরা মেয়েরা সাধারণত বাসায় থাকাতে বুঝতে পারি না বাহিরে যে কি পরিমাণ ঠান্ডা পড়ে রাতের বেলা। তো আমি আসলে এই জিনিসটা ফেস করলাম। আমি বাসায় থাকি, তাই আমার মনে হয় কি যে এতটা ঠান্ডা হয়তো বা পড়েনি। বাইরে বের হয়ে বুঝতে পারলাম যে আসলে ঠান্ডা অনেক বেশি পড়ে গিয়েছে। ছোট্ট একটা কাজ নিয়ে বের হয়েছিলাম, যে কাজটা সম্পূর্ণ করব, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো। বাট এখন মনে হচ্ছে যে কাজটা আর পরিপূর্ণ হয়নি। আমরা যে কাজটা নিয়ে বের হয়েছিলাম সেটা একটু ধারণা নিয়েছি, বাট সেটা ফুলফিল করতে পারিনি। ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কি কাজ নিয়ে বের হয়েছিলাম। তো খাবারটা অনেক বেশি গরম হতে আমি খেতে পারছিলাম না, কিন্তু ভালোই লাগছিল এই শীতের মধ্যে গরম গরম খাবারগুলো খেতে। আপনাদের ভাইয়া বলছিল সে নাকি খাবে না, তো আমি একটা সেট মেনু অর্ডার করে দিয়েছি যে আমিই খাবো, এখান থেকেই তাকে শেয়ার করে দিচ্ছি। আগের তুলনায় এখন বাইরে খাওয়া দাওয়া অনেক বেশি কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে একটাই, যে নিজেকে হেলদি রাখতে হবে। এর জন্য আপনাদের ভাইয়া বলে তুমি নাকি ডায়েট করো, তাহলে আবার বাইরের খাবার কেন খাও? আসলে কিভাবে যে বুঝাবো, সারা রাত সারা দিন ডায়েট করলে আমাদের অনেক ক্ষুধা পায়। তো সারা সপ্তাহ ডায়েট করার পর একদিন একটু মন চায় ভালো মন্দ খাই, আর বাহিরে গেলে বিশেষ করে আমার মন চায় যে আমি একটু খাওয়া দাওয়া করি। এর জন্য একটা খাবারই নিয়েছি, আপনাদের ভাইয়াকে একটু খেয়ে আমি দিয়ে দিয়েছি। খাবারটা অনেক মজা ছিল, আর সাউন্ডে এখানে রেস্টুরেন্টে গান বাজতেছিল, তাই আমি একটু গানের সাথে তাল মিলাচ্ছিলাম, আপনারা কেউ মাইন্ড করেন না। খেয়ে দিয়ে আপনাদের ভাইয়াকে দিয়েছি, সে রেস্টুরেন্টে এসেও মোবাইল দেখতেছে আর খাবার খাইতেছে। এটা আপনাদেরকে দেখাইলাম। বাসার মধ্যেও সেরকম করে, খাবার খাওয়ার সময় মোবাইল দেখে আর খাবার খায়, এটা হচ্ছে তার বদ অভ্যাস। যাই হোক, আজকে আপনাদেরকে অনেক কিছুই বললাম। আসলে বাস্তবতা জিনিসটা কি তা আমার এই ছোট্ট জীবন দিয়ে আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। আশা করি আপনারা অনেকে অনেক কিছু জানেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিবেন। সো আল্লাহ হাফেজ।